ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথসিয়ান ফর ইউ। আমি কল্যাণ মণ্ডল স্যার। আজকে যে ম্যাথমেটিক্যাল টপিকটা আমি নিয়ে এসেছি সেটা স্কুল স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের টপিকটা হলো ওয়ান, দ্য স্পেশাল নাম্বার ওয়ান, সেটা মৌলিক না যৌগিক। ইংরেজিতে আমরা বলি সেটা প্রাইম না কম্পোজাইট। তাহলে ফ্রেন্ডস, এই বিষয়টা বোঝার আগে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে। তাহলে আমরা এটা দেখে নিই। মৌলিক সংখ্যা ইংরেজিতে বলে প্রাইম নাম্বারস। মৌলিক সংখ্যার যে দুটো ফিচার্স রয়েছে সেটা হচ্ছে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ মৌলিক সংখ্যাটা পজিটিভ নাম্বার হবে, নেগেটিভ হবে না। সেকেন্ড ফিচার কি? এটির শুধুমাত্র দুটি উৎপাদক থাকবে, একটি নয়, দুটি উৎপাদক থাকবে। একটি সংখ্যা হচ্ছে 1, আরেকটি সংখ্যা হচ্ছে সেই সংখ্যা নিজে। অর্থাৎ যে দুটো উৎপাদক থাকবে তার মধ্যে একটি হবে 1 এবং অপরটি হবে সেই সংখ্যা নিজেই। উদাহরণ হিসেবে বলা যায় 5, এটা একটা মৌলিক সংখ্যা। কেন? কারণ 5-এর উৎপাদক পাওয়া যায় 1 এবং 5, আর কিছু পাওয়া যায় না। তাহলে 5 একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার আরো অনেক উদাহরণ আছে, যেমন 2, 7, 11, 13 ইত্যাদি। কারণ এগুলোর প্রত্যেকটির জাস্ট দুটো করে উৎপাদক আছে, 1 এবং সেই সংখ্যাটা, আর উৎপাদক নেই। এবার আমরা দেখে নিই যৌগিক সংখ্যা কাকে বলে। যৌগিক সংখ্যার মেন দুটো ফিচার্স আছে। একটা হচ্ছে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ নেগেটিভ হবে না। আরেকটা ফিচার্স কি? সেটা হচ্ছে যৌগিক সংখ্যা হতে হলে কমপক্ষে 3টি উৎপাদক থাকতে হবে, 3টি বা তার বেশি, অর্থাৎ কমপক্ষে 3টি উৎপাদক থাকতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় 6, দ্য নাম্বার 6, এটা একটা যৌগিক সংখ্যা। কেন? কারণ 6-এর উৎপাদক পাওয়া যায় 1, 2, 3 এবং 6। তাহলে কটা উৎপাদক পাওয়া গেল? 4টে পাওয়া গেল। তাহলে এখানে বলা ছিল কি কমপক্ষে 3টি উৎপাদক থাকবে। তাহলে কমের পক্ষে 3টে তো এখানে আছে, কারণ এখানে 3-এর বেশি আছে, অসুবিধা নেই। তাহলে 6 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার প্রচুর উদাহরণ রয়েছে, যেমন 8, 10, 12 ইত্যাদি। এগুলো সব যৌগিক সংখ্যা। কেন না এগুলোর প্রত্যেকটির 3 বা 3-এর বেশি সংখ্যক উৎপাদক আছে এবং উৎপাদকগুলো অবশ্যই ধনাত্মক হতে হবে। এবার আমরা দেখে নিই এই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার যে দুটো ডেফিনেশন আমরা জানলাম তার সপক্ষে 1, দ্য স্পেশাল নাম্বার 1, এটা মৌলিক না যৌগিক, এটা আমরা দেখে নিই। তাহলে আমরা নাম্বারটা লিখি 1। এই যে 1 নাম্বার, এর উৎপাদক পাওয়া যায় কি? 1ই পাওয়া যায়, আর তো কিছু পাওয়া যায় না, কারণ 1-এর উৎপাদক 1ই হয়, আর তো কিছু নেই। তাহলে আমাদের মৌলিক সংখ্যার যে ডেফিনেশন ছিল, দ্যাট ইজ ফিচার 2, সেখানে কি ছিল? দুটো উৎপাদক থাকতে হবে, একটা হচ্ছে 1 আর একটা সেই সংখ্যা নিজেই। তাহলে এখানে দেখা যাচ্ছে 1-এর উৎপাদক 1 আমরা পাচ্ছি, কিন্তু সেই সংখ্যা নিজেই যদি হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো সেই সংখ্যা তো 1ই রয়েছে। তাহলে 1 এবং 1 এরা মিশে যাচ্ছে, আদতে আমরা একটি সংখ্যাই পাচ্ছি, দ্যাট ইজ 1। সেই জন্যে যে ডেফিনেশনে বলা ছিল যে দুটি উৎপাদক থাকতে হবে পৃথকভাবে, দুটো আলাদা হতে হবে, এখানে দুটো আলাদা আমরা পাচ্ছি না। সেই কারণে যে মৌলিক সংখ্যার যে ডেফিনেশন, সেই ডেফিনেশন এখানে লঙ্ঘিত হচ্ছে। সেই জন্যে 1কে আমরা বলবো মৌলিক সংখ্যা নয়। তাহলে 1 মৌলিক সংখ্যা নয়। এবার আমরা দেখি যে 1
যৌগিক সংখ্যা কিনা। তাহলে এক লিখলাম আমরা, একের উৎপাদক কি পাই? আমরা জাস্ট একই পাই, আর তো কিছু পাই না, যেটা আমরা আগেই আলোচনা করে নিয়েছি। তাহলে একের উৎপাদক এক। তাহলে যৌগিক সংখ্যার যে সেকেন্ড ফিচার্স ছিল সেটা কমপক্ষে 3টি উৎপাদক থাকতে হবে। তাহলে এখানে তো 3টি উৎপাদক আমরা পাচ্ছি না, আমরা কটা পাচ্ছি? একটি পাচ্ছি, জাস্ট ওয়ান। তাহলে যৌগিক সংখ্যার যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী আমরা কিন্তু বলতে পাচ্ছি না যে এক যৌগিক সংখ্যা। তাহলে আমরা ওভারঅল কি বলবো? ওভারঅল বলবো এক যৌগিক সংখ্যাও নয়, এক মৌলিক সংখ্যাও নয়। তাহলে ফ্রেন্ডস, সামগ্রিক আলোচনার উপর আমরা দেখলাম এক যৌগিক সংখ্যাও নয়, এক মৌলিক সংখ্যাও নয়। তাহলে এই ভিডিওটা দেখার পর আমরা অবশ্যই এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত হব। সো ফ্রেন্ডস, ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, তোমরা ভিডিওটা বারবার দেখবে এবং নিশ্চয়ই এই ব্যাপারটা স্পষ্ট বুঝতে পারবে। আমার চ্যানেল ম্যাথসিয়ান ফর ইউ তোমরা সাবস্ক্রাইব করো, তার কারণ নতুন নতুন এই জাতীয় মজার ভিডিও আমি ক্রমশ আপলোড করতে থাকবো। তার নোটিফিকেশন তোমাদের কাছে খুব দ্রুত চলে যাবে এবং তোমরা ভিডিওটা সবার আগে দেখে নিতে পারবে। সো ফ্রেন্ডস, আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।